আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, গত দুদিন ধরে একটি নিউজ খুব ভাইরাল, খুব আলোচনা হচ্ছে। কুমিল্লা ১৪ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা নিয়ে। তো সেই বিষয়টা আমি যতটুকু জানতে পেরেছি তা একটু অজাহাত করতে চাচ্ছি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু তিনি নিজে বলেছেন যে আমাকে জুতার মালা পরানো মানে সব মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া। এই কথাটুকু কতটুকু? সেই কথাটা তখনই হতো যখন তার গলায় জুতার মালাটা মুক্তিযোদ্ধা করার কারণে দেওয়া হয়েছে। যদি তার গলার জুতার মালাটা দেওয়া হয়েছে সেটা যদি মুক্তিযুদ্ধ করার কারণে দেওয়া হতো তাহলে তার এই কথাটা সাব্যস্ত। কিন্তু তাকে যারা বা যে সংগঠনের অনুসারীরা যেভাবেই করেছে সেটাকে আমি সাপোর্ট করি নাই, গ্রহণ করছি না। কারণ তারা তাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছে। তারা পারত তার কুকর্ম অপকর্মের কারণে আইনের আওতায় নেওয়ার জন্য, আইনের আশ্রয় নিত, আইনিভাবে বিচার করত। কিন্তু তারা একজন মুক্তিযোদ্ধা হোক বা সাধারণ মানুষ হোক, যে হোক না, তার গলায় জুতার মালা তারা তাদের নিজেদের হাতে দেওয়াটা সেটা অন্যায় হয়েছে। তারপরেও আমি তিনি যেভাবে বলেছে সেই কথাটাকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। তিনি বলেছেন আমাকে জুতার মালা পরানো মানে সব মুক্তিযোদ্ধার গলা জুতার মালা দেওয়া। এই কথাটাকেও কিন্তু তিনিও ভুল করেছেন। কারণ তিনার গলায় যে জুতার মালা দেওয়া হয়েছে, যদি বলতো যে আমি মুক্তিযুদ্ধ করার কারণে আমার গলায় জুতার মালা দিয়েছে, তাহলে তিনার কথাটা সঠিক ছিল। কিন্তু আমরা জানতে পেরেছি, স্থানীয় পুলিশ জানায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু হত্যা মামলা সহ মোট ৯টি মামলার আসামি সে এই নিউজটা দিয়েছে। যেমন একটা কমেন্ট পড়েছিলাম, শাহিনুল ইসলাম সে এই কমেন্টটা দিয়েছিল। আর একটা এমডি হাসিন উদ্দিন সাব্বির, তিনার কমেন্টে একটা তথ্য দিয়েছে, যেটা হলো তিনি অনেকগুলি অভিযোগের মধ্যে সামিল। তার মধ্যে লুধিয়ারা, কুলিয়ারা, পাতাড্ডা, আমজাদের বাজার, সারপটি, বেরলা, হিঙ্গুলা সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিল, সকল সন্ত্রাসীর গডফাদার ছিল এই কানু। এরপরে বলছে যে বাতিসা ইউনিয়নের পাড্ডা বাজার, আমজাদের বাজার অঞ্চলে মাদকের ঢিলার ছিল আব্দুল হাই কানু। ছোটো ছোটো কোমলমতি শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিতে এই কানু। তারপরে কানুর নির্দেশে জামাত শিবিরের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা হতো। কানুর শাসন আমলে হামলা দিয়ে শত শত জামাত শিবিরের নেতা কর্মীকে বাড়ি ছাড়া করিয়েছিল। জামাত ইসলাম ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হালিম মজুমদারকে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজের লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিল। আওয়ামী লীগ নেতা শাহিন হত্যার মূল হোতা ছিল এই কানু। আওয়ামী লীগ নেতা রানা হত্যার মূল পরিকল্পনাকারী কানি বিপ্লব এবং আওয়ামী লীগের আরেক নেতা সোহাগ হত্যার পিছনেও ছিল কানুর হাত। কানুর নির্দেশে কানুর ছেলে বিপ্লব সহ তার গুন্ডা বাহিনী পাড্ডা বাজার থেকে শিবিরের তানাশাকার হুন্ডা ও আমির হামজার হুন্ডা তুলে নিয়ে গেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেনি এই কানু। সুতরাং তার এই অপরাধের কারণে তারা ক্ষুব্ধ হয়ে এই কাজটা করেছে। কিন্তু এই কাজটা তারা নিজেদের হাতে না করতে পারত, তারা প্রশাসনের সহায়তা নিত। সে অপরাধী হিসেবে তাকে মামলা করত। তারা তাদের
এই মুক্তিযোদ্ধা হোক, সাধারণ মানুষ হোক, যে হোক, তাকে তারা নিজেদের হাতে আইন তুলে নেওয়াটা সেটা সঠিক হয়নি। আর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু যেভাবে বললো যে আমাকে জুতার মালা দেওয়া হলো, মানে সব মুক্তিযোদ্ধাদের জুতার মালা দেওয়া হলো না। আপনি যে সমস্ত অপকর্ম করেছেন, মানে সমস্ত মুক্তিযোদ্ধারা অপকর্ম করেছে তা না। আপনি অপকর্ম করেছেন, অপকর্মের ফল আপনি ভোগ করছেন। অন্যান্য মুক্তিযোদ্ধারা তারা সম্মানী কাজ করেছে, তারা সম্মান, যে দেশ, জাতি, সমাজ সর্বস্তরে তারা সম্মান পাইতেছে, তারা তাদের সম্মান পাবে, মৃত্যু পর্যন্ত তাদের সম্মান পাবে। সকল মুক্তিযোদ্ধাকে আমরা স্যালুট জানাই এবং সম্মান জানাই, সর্বোচ্চ সম্মান জানাই। তাই আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, অপরাধীকে অপরাধী বলবো এবং অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। এটাই সঠিক। এমনই যেন একটা সমাজ, রাষ্ট্র গড়ে ওঠে, সে প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।